الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় বিজ্ঞাপনে উল্লেখিত আছে, আপনাদের সামনে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়। বিষয়টা ধারাবাহিকভাবে বোঝার জন্য আগে একটা সংক্ষিপ্ত ভূমিকা আমাদের শোনা এবং মনে রাখা দরকার।
সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান তাদেরকে পরীক্ষা করার। যেমন এক আয়াতে বলেন ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, হে মানুষেরা আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার। অন্য আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সীমিত একটা জীবন দিয়ে জীবন শেষে মরণকে অবধারিত করে দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠান। কেন পাঠান? কে আমল ভালো করো আর কে আমল খারাপ করো তা পরীক্ষা করো। এই সমস্ত এই মর্মের আয়াতগুলির দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান পরীক্ষা করার। কিসের পরীক্ষা? তুমি নেক আমল করো না বদ আমল করো, তুমি ইমানের পথে জীবন যাপন করো না বেঈমানির পথে জীবন যাপন করো, এই পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠান। প্রশ্ন জাগতে পারে, কোন মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা করে তাহলে পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়। একজন শিক্ষক যদি 50 জন ছাত্রকে লেখাপড়া করান, এদের কে কে পড়া শিখলো আর কে কে শিখলো না এটা জানার জন্য শেষ পর্যন্ত শিক্ষক তাদের পরীক্ষা করে, কে পড়া শিখলো আর কে শিখলো না। তাহলে মানুষের পরীক্ষা করে কেন? পরীক্ষক পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়। আল্লাহ কি জানতেন না আগে কোন মানুষ দুনিয়াতে আসলে ইমানের পথে চলবে আর কোন মানুষ দুনিয়াতে আসলে বেঈমানির পথে চলবে? কে আমল ভালো করবে কে খারাপ করবে আল্লাহর কি আগে জানা ছিল না? শতকরা 99 ভাগ, 100 ভাগ। আল্লাহ আবার পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন কেন? আল্লাহ তো জানাই আছে। এই হলো প্রশ্ন। কেউ কাউকে পরীক্ষা করে তার যোগ্যতা জানার জন্য, আমাদের ব্যাপার তো আল্লাহর আগের থেকেই জানা, পরীক্ষা করার জন্য পাঠাবেন কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। হাসরের মাঠের হিসাব নিকাশের সময় যারা দুনিয়াতে এসেছিল বেঈমানির পথে জীবন যাপন করেছিল, বদ আমল করেছিল, এরা নিজেদের বেঈমানির কথা মনে থাকা সত্ত্বেও, বদ আমলের কথা জানা থাকা সত্ত্বেও শাস্তি এড়াবার জন্য এরা এইগুলি অস্বীকার করে, বিভিন্ন বাহানা অবলম্বন করবে নিজের বেঈমানির ব্যাপারটা অস্বীকার করার জন্য, নিজের বদ আমলের ব্যাপারটা অস্বীকার করার। বুঝে থাকলে বলুন তো, যারা দুনিয়াতে পরীক্ষা দিতে আসলো, পরীক্ষায় ফেল করলো, নিজের বেঈমানির কথা মনে থাকা সত্ত্বেও, বদ আমলের কথা মনে থাকা সত্ত্বেও ফলাফল নেওয়ার সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, এদেরকে যদি আল্লাহর অগ্রিম জানা অনুপাতে পরীক্ষার জন্য দুনিয়াতে না পাঠিয়েই আল্লাহর জানা ফলাফল দিয়া দিতেন, জাহান্নামে যেতে বলতেন, এরা কি ফলাফল মেনে নিত? না জানতে চাইতো যে আমাদের কি অপরাধ? শাস্তি ভোগ করার সময় কোন পাপিষ্ঠ যেন বলতে না পারে যে আমার কি অপরাধ, আমি তো বুঝলাম না, তোমার কি অপরাধ তুমি বুঝে নাও। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের এই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠান। জবাবের সারমর্ম হলো মানুষের পরীক্ষা করে পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মানুষের যোগ্যতা জানার জন্য নয়, তাকে তার যোগ্যতা জানাবার জন্য। দুনিয়াতে যাও,
তোমার ঈমান আমলের অবস্থা দেখে তোমার যোগ্যতা তুমি জেনে নাও, তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। বিষয়টা বুঝাবার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার জীবনে যার আমল ভালো হবে, মরণকালে তার মরণ ভালো হবে, পরকালে তার হাসর ভালো হবে। দুনিয়ার জীবনে যার আমল খারাপ হবে, মরণকালে তার মরণ খারাপ হবে, পরকালে তার হাসর খারাপ হবে। আমি একটি উদাহরণের মাধ্যমে হাদিসের মর্মটা আপনাদের বোঝাতে চাই। একদল পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে বসে বসে প্রশ্নের জবাব লিখতে পারতেছে না, কারণ সারা বছর লেখাপড়া করেনি, অবহেলা করেছে। এখন পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব লিখতে পারতেছে না। এরা ফল ঘোষণার পরে জানবে পাস না ফেল, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পায়, মনে মনে টের পায়। হাদিসের মর্ম হলো, হে দুনিয়ার মানুষেরা, যে পরীক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, হাসরের মাঠে দাঁড়িয়ে ফলাফল জানতে হবে না। দুনিয়াতে তোমার আমলের দিকে তাকালে তুমি মনে মনে টের পাবে তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। পরীক্ষার্থী ছাত্র যেমন নিজের প্রশ্নের জবাবের দিকে লক্ষ্য করলেই মনে মনে টের পায় পাস করবে না ফেল করবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বসবাসকারী মানুষেরা নিজেদের ঈমান আমলের দিকে লক্ষ্য করলেই সে মনে মনে টের পায় আমি জান্নাতে যাওয়ার যোগ্য না, আমি জাহান্নামে যাওয়ার। হাসরের বিচারে যেন কোনো পাপিষ্ঠ বলতে না পারে আমি তো বুঝলাম না কোন অপরাধে আমি জাহান্নামে গেলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান। এই কঠিন পরীক্ষায় যেন তোমরা ফেল না করো। মানুষের পরীক্ষায় আর আল্লাহর পরীক্ষায় আরেকটা পার্থক্য হলো, মানুষ পরীক্ষার্থী, মানুষ পরীক্ষক যখন কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিতে চায়, তাহলে পরীক্ষা নেওয়ার আগে পরীক্ষার প্রশ্ন আউট করে না, প্রশ্ন আউট করে না। কেন আউট করলে তো সে সব জেনে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার নিয়ম হলো, পরীক্ষার হলে থাকাকালেই পরীক্ষার্থীদের প্রশ্ন আউট করে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রশ্নপত্র আউট করে দিয়েছেন, প্রশ্নপত্র আউট করে দিয়েছে। কেন? তোমরা যেন এই কথা ফল ঘোষণার দিন যেন এই কথা বলতে না পারো যে আমরা তো এইসব প্রশ্ন যে আসবে আমরা তো জানি না। প্রশ্ন আউটের ব্যাপারে একটা হাদিস আপনাদের শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে শেষ বিচারের দিন সারা দুনিয়ার জীবনের আমল নামার ফলাফল দেওয়ার সময়, পরীক্ষার ফলাফল হাতে দেওয়ার সময় সমস্ত আদম সন্তানকে আল্লাহ 5টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবনকালে কি করেছ। তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছ হালাল না হারাম। চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার উপার্জিত মাল হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ। পঞ্চম প্রশ্ন হবে আমল ভালো করেছ না খারাপ করেছ। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে প্রশ্ন কটি হবে? 5টি প্রশ্ন হবে। গোপন রাখা হয়েছে না দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে? আউট করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রতিটি মানুষের কবর জগতে প্রবেশ করা মাত্র তাকে 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি। কবরে 3 প্রশ্ন করা হবে, দুনিয়াতে থাকাকালীন আউট করে দেওয়া হয়েছে। হাসরের মাঠে 5 প্রশ্ন করা হবে, দুনিয়াতে থাকাকালীন প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। কেন? কোন
জবাব দেওয়ার সময় কোনো পরীক্ষার্থী যেন বলতে না পারে আমার তো জানা ছিল না, এমন কথা যেন বলতে না পারে। কাজেই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ফল ভোগের সময় যেন আমি জানতে পারলাম না বলতে না পারে। কবরের প্রশ্নও দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে, হাসরের মাঠের প্রশ্নও দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে। ফলাফল নেওয়ার সময় যেন বলতে না পারে এমন প্রশ্ন যে করা হবে আমার তো জানা ছিল না। তাহলে মানুষের পরীক্ষায় আর আল্লাহর পরীক্ষায় এটা হলো দ্বিতীয় পার্থক্য। মানুষ যদি কাউকে পরীক্ষা করে প্রশ্ন করার আগে প্রশ্ন আউট করে না। আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, কবরে ঢুকার আগেই কবরের প্রশ্ন আউট করে দিয়েছেন, হাসরের মাঠে দাঁড়াবার আগেই হাসরের মাঠের প্রশ্ন আউট করে দিয়েছে। কাজেই আল্লাহর পরীক্ষা কঠিন না মানুষের পরীক্ষা কঠিন? মানুষের পরীক্ষা কঠিন, আল্লাহর পরীক্ষা সহজ। হলে ঢুকার আগেই প্রশ্নপত্র আউট, যেন এই কথা কেউ বলতে না পারে যে এমন প্রশ্ন যে হবে আমার তো জানা ছিল। তাই কবরেও কেউ জবাব দিতে না পারলে উজরাপত্তি চলবে না, প্রশ্ন আগেই আউট করে দেওয়া হয়। হাসরের মাঠেও কারো উজরাপত্তি গ্রহণ করা হবে না, আগেই প্রশ্নপত্র আউট করে দেওয়া হয়েছে। আমি যখন নিয়মিত ভাবে 12 মাস মাদ্রাসায় পড়াইতাম, তখন বিশেষ বিশেষ কিতাবের প্রশ্ন ছাত্রদেরকে আমি আউট করে দিতাম। আউট করে দিতাম কিভাবে? যত গুরুত্বপূর্ণ জায়গা আছে কিতাবের ভিতরে, এই জায়গাগুলি দেখাইয়া বলতাম এর বাইরে আমি কোনো প্রশ্ন করব না, এর ভিতর থেকে প্রশ্ন করব। কিতাবের সবগুলি গুরুত্বপূর্ণ জায়গা যখন তাকে দেখাইয়া দিতাম, এইগুলি যদি শিখে ফেলে বাকিগুলি বিনা মেহনতেই বিনা শ্রমেই বাকিগুলি তার শিখা হয়ে যাবে। প্রশ্নপত্র আউট করে দিয়ে পরীক্ষা নেওয়া এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আমাদেরকে কি কি প্রশ্ন করবেন দুনিয়াতেই আউট করে দিয়েছেন। হাসরের মাঠে আমাদেরকে কি কি প্রশ্ন করবেন দুনিয়াতেই আউট করে দিয়েছেন, যেন আমরা জবাব দেওয়ার সময় বলতে না পারি এই সমস্ত প্রশ্নের যে জবাব দিতে হবে আমাকে আমার তো জানা ছিল না। কাজী আল্লাহ আমাদের পরীক্ষাটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? এরপরেও যদি কেউ ফেল করে তাহলে তার ভাগ্যের জন্য সে নিজেই দায়ী, তার ভাগ্যের জন্য সে নিজেই দায়ী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা ওই মরণকে বেশি বেশি স্মরণ করো যেই মরণের দ্বারা চিরকালের জন্য দুনিয়ার ভোগবিলাস বন্ধ হয়ে যাবে। মরণের মাধ্যমে দুনিয়ার ভোগবিলাস চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, সেই মরণকে স্মরণ করো। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে সমস্ত মানুষেরই মরণের চিন্তা আছে, এমন কোন মানুষ নাই যার মরণের চিন্তা নাই। কিন্তু 3 দল মানুষের মরণের চিন্তা 3 রকম। 3 দল মানুষের মরণের চিন্তা 3 রকম। আমার মনে হয় এই 3 দল মানুষের পরিচয় এবং তাদের মরণের চিন্তাটা কোন রকম আমাদের সকলের জানা থাকা দরকার, যেন আমি আমার নিজেরটা বুঝে নিতে পারি যে আমি কত নম্বর দলে আছি। সারা দুনিয়ার সমস্ত মানুষের এই মরণের চিন্তা আছে। এর মধ্যে একদল মানুষের মরণের চিন্তা হইল এরকম যে আমি মরে গেলে তো আর দুনিয়াটাকে ইচ্ছা মতো বুক করতে পারবো না, কাজে মরবার আগে আগে যা পারি বুক করে আলো। মরণের আগে তো আর মরলে পরে তো আর দুর্নীতি করতে পারবো না, মরণের আগে ইচ্ছা মতো দুর্নীতি করে আলো। মরণের পরে তো আর জালিয়াতি করতে পারবো না, মরণের আগে আগে যা পারি জালিয়াতি করে আলো। মরণের পরে তো আর কোনো অপকর্ম করতে পারবো না, মরণের আগে আগে যা পারি অপকর্ম করে আলো। এইরকম মরণের চিন্তা হইল বেদিন কাফিরের, এরকম মরণের চিন্তা হইল বেদিন কাফিরের। কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়াতে অনেক মুসলমানের মরণের চিন্তাও বেদিন কাফিরের মতোই। অনেক মুসলমানের মরণের চিন্তাও বেদিন কাফিরের মতোই। মরলে তো আর সুদের কারবার করতে পারবো না, মরণের আগে আগে যা পারি সুদ খাইয়া লই। মরলে তো আর ঘুষ খাইতে পারবো না, মরণের আগে যা পারি ঘুষ খাইয়া লই।
মরলে পরে তো আর কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, মরণের আগে আগে যা বাড়ি করে লই। তাহলে এক্ষেত্রে দেখা যায় কাফিরের মরণের চিন্তা আর একদল মুমিন মুসলমানের মরণের চিন্তায় কোনো ব্যবধান নেই, সমান সমান। এই জন্য কাফিরের যেরকম আযাব হবে মরণকালে, কাফিরের যেমন আযাব হবে কবরে, কাফিরের যেমন আযাব হবে হাসরে, কাফিরের যেমন আযাব হবে পুলসিরাতে, কাফিরের যেমন আযাব হবে জাহান্নামে, এই সমস্ত মুসলমানেরও আযাব হবে মরণকালে, আযাব হবে কবরে, আযাব হবে হাসরের মাঠে, আযাব হবে পুলসিরাতে, আযাব হবে জাহান্নামে। কারণ কাফিরের মরণের চিন্তা আর তোমাদের মরণের চিন্তা ছিল সমান সমান। শুধু কাফির এবং মুমিনের মধ্যে এতটুকু পার্থক্য থাকবে, কাফিরের জাহান্নামে আযাব হবে চিরকাল, আর এই ধরনের মরণের চিন্তা যে সমস্ত মুমিনরা করে এদের জাহান্নামে আযাব হবে দীর্ঘকাল। এই একটা বেশ খবর, মরণের চিন্তা উভয় দলের সমান সমান। কাফিরে যেই ধরনের মরণের চিন্তা করে, দুনিয়াভোগী মুসলমানেরাও সেই ধরনের মরণের চিন্তাই করে। এই কারণে 5 জায়গায় কাফিরের আযাব হবে, 5 জায়গায় মুসলমানের আযাব। প্রথম জায়গা হইল মরণের সময়, দ্বিতীয়টা হলো কবরে, তৃতীয়টা হলো হাসরের মাঠে, চতুর্থটা হলো পুলসিরাতের পুলে, পঞ্চমটা হলো জাহান্নামে। তবে কাফিরের আযাবে আর জাহান্নামে, কাফিরের আযাবে আর মুসলমানের আযাবে একটা বেশ কম আছে। কাফির চিরকাল জাহান্নামের আযাব ভোগ করবে আর মুমিন দীর্ঘকাল জাহান্নামের আযাব ভোগ করবে। আমার কথা বুঝে থাকলে এবার আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা যদি ভালো রকম বুঝেন তাহলে একটু জবাব দিবেন দয়া করে, আর না বুঝলে চুপ থাকবেন, আমার জবাবের দরকার নাই। আমি আবারও বলব, কাফির এইরকম মরণের চিন্তার কারণে চিরকালের জন্য জাহান্নামে যাবে। যে সমস্ত মুমিন মুসলমানের মরণের চিন্তাও কাফিরের মতোই, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে না দীর্ঘকালের জন্য? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা চিরকালের জন্য জাহান্নামে যেতে চান না দীর্ঘকালের জন্য? কোনটাই না। তাহলে কাফিরের মতো মরণের চিন্তা করা যাবে না, মুমিন মুসলমানের মতো মরণের চিন্তা করতে হবে। এই জন্য প্রশ্নটা করেছিলাম, যদি আপনারা চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে চান না, দীর্ঘকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে চান না, তাহলে মরণের চিন্তাটা কাফিরের মতো করলে চলবে না, মুমিন মুসলমানের মতো করতে হবে। তাহলে এবার শুনুন মুমিন মুসলমানের মরণের চিন্তা কেমন। মুমিন মুসলমানের মরণের চিন্তা হলো, আমি মরলে তো আল্লাহ, মরলে পরে তো আর আল্লাহর হক আদায় করতে পারবো, মরণের আগে আগে আল্লাহর হক আদায় করব। আমি মরলে পরে তো আর বন্দার হক আদায় করতে পারবো না, মরণের আগে আগে বন্দার হক আদায় করে। এইরকম মরণের চিন্তা হইল মুমিন মুসলমানের। আল্লাহর হক আমি মরণের আগে যেন আদায় করে শেষ করি, বন্দার হক যেন আমি মরণের আগে আগে আদায় করে শেষ করি। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আমাদেরকে যে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন সেই পরীক্ষায় পাস করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, ঈমান আনা, আমল ভালো করা, বেঈমানি না করা, বদ আমল না করা, এটা আল্লাহর হক। বন্দার হক অনেক, বন্দার হক অনেক। যদি কোনো বন্দার কিছু প্রাপ্য থাকে আপনার কাছে, এইটাই বন্দার হক। কাজেই বলুন তো আপনারা আমার কথা বুঝে থাকলে, মরলে পরে বন্দার প্রাপ্য দেওয়া যায় না মরণের আগে আগে দিতে হয়? মরলে পরে ইবাদত করা যায় না মরণের আগে আগে ইবাদত করতে হয়? খুব সংক্ষেপে মনে রাখুন, মুমিন মুসলমানের, খাঁটি মুমিন মুসলমানের মরণের চিন্তা হইল, মরলে পরে আল্লাহর হক আদায় করা যাবে না, মরণের আগে আগে আল্লাহর হক আদায় করে শেষ করি। মরলে পরে বন্দার হক আদায় করা যাবে না, মরণের আগে আগে বন্দার হক আদায় করে শেষ করি। এই রকম মরণের চিন্তা করে যারা জীবন যাপন করে, এদের মরণকালে আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরের মাঠে আযাব হবে না, পুলসিরাতের পুলে আযাব হবে না, জাহান্নামের আগুন তাদেরকে সইতেও পারবে না, এর আগেই তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আলোচনা বুঝে থাকলে তো আমি আশা করি আমরা যারা মুমিন মুসলমান, আমাদের
মরণের আযাব থেকে রেহাই পেতে হলে, কবরের আযাব থেকে রেহাই পেতে হলে, হাসরের মাঠের আযাব থেকে রেহাই পেতে হলে, পুলসিরাতের পুলের আযাব থেকে রেহাই পেতে হলে, দুনিয়া জাহান্নামের আগুনের শাস্তি থেকে রেহাই পেতে হলে দুনিয়াতে মরণের চিন্তাটা কিভাবে করতে হবে? খাঁটি মুমিন মুসলমানের মতো, যে আমি মরণের আগে আগে আল্লাহর হক আদায় করি, মরণের আগে আগে বান্দার হক আদায় করি। তাহলে এই 5 জায়গার কোনো জায়গায় আযাব গজব হবে না, সব জায়গাতে অতি আরামের সাথে এই আখিরাতের ঘাটিগুলি পার হয়ে যাবে। গেল কত দল মানুষের মরণের চিন্তার বিবরণ? 2 দল। আরেক দল হইল সাধারণ মুমিন মুসলমান নয়, আল্লাহর খাস বান্দারা, আল্লাহর ওলি আউলিয়ারা, তাদের মরণের চিন্তা সাধারণ মুমিন মুসলমানের মরণের চিন্তার মতো নয়। আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের মরণের চিন্তার ধরন হইল জান্নাতের নিয়ামত ভোগ করায় এত আনন্দ নাই আল্লাহর সাক্ষাতে যত আনন্দ। এটা আমাদের সকলের জানা থাকা দরকার। জান্নাতের কোন নিয়ামতের উপভোগে এত আনন্দ নাই আল্লাহর সাক্ষাতে যত আনন্দ। কিন্তু মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ হবে না। কাজেই কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাক্ষাতে যাব, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাক্ষাতে যাব, এটা হইল আল্লাহর ওলিদের মরণের চিন্তা। বেশ কম হইল কিনা? বেশ কম হইল। মরণের চিন্তা 3 রকম, 3 রকম মানুষের 3 ভাবে মরণের চিন্তা করে। আমরা যদি ওলিয়া উলিয়ার মতো মরণের চিন্তা নাও করতে পারি, অন্তত খাঁটি মুমিন মুসলমানের মতো মরণের চিন্তার শিক্ষা নিয়ে, সবক নিয়ে আমি মনে করি এই তফসির সম্মেলন থেকে বাড়ি যেতে পারলে আমাদের তফসির শোনা সার্থক। তারপরে কবর জগৎ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। প্রত্যেকটা মানুষের জন্যই কবর জগৎটা হয়তো তার জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। ইমানদার নেক আমলওয়ালারা কবরে ঢোকার পরে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, তার কবরের সাথে জান্নাতের দরজা কেটে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কবর জগতে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকে। এমনকি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে আল্লাহর পরীক্ষায় পাশ করার পরে যারা কবরে ঢুকে, এদেরকে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। বুঝে থাকলে বলুন, আল্লাহর পরীক্ষায় পাশ করে কবরে ঢুকলে এমন কবরবাসীকে তার জান্নাতের ঠিকানা প্রতিদিন কতবার দেখানো হয়? 2 বার। সকালে একবার তার জান্নাতের বাড়িটা তারে দেখানো হয়, বিকালে একবার তার জান্নাতের বাড়িটা তারে দেখানো হয়। কবর জগতের আরামায়েশ ভোগ করার দ্বারা এত আনন্দ পায় না জান্নাতের ঠিকানাটা দেখলে যত আনন্দ পায়। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর পরীক্ষায় ফেল করে কবরে ঢুকে, আল্লাহর পরীক্ষায় পাস করা ফেল করার আলোচনা আগেই হয়ে গেছে। দুনিয়ার জীবনে যারা আল্লাহর পরীক্ষায় ফেল করে কবরে ঢুকে, তাদের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তাদের গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হয়, তাদের কবরের বাড়ির সাথে জাহান্নামের দরজা কেটে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জাহান্নামের আযাব গজব আসতে থাকে। এমনকি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এই ঠিকানা, এই জাহান্নামের এই ঠিকানাটা তোমার, জাহান্নামের এই ঠিকানাটা তোমার। কবরবাসী দুনিয়ার জীবনের পরীক্ষায় ফেল করে যারা কবরে ঢুকে, এই কবরবাসী কবরে যত আযাব গজব ভোগ করে এর দ্বারা এত কষ্ট হয় না সকালে একবার বিকালে একবার তার জাহান্নামের ঠিকানাটা দেখলে পরে যত কষ্ট হয়। আযাব গজব দিয়া শারীরিক শাস্তি দেওয়া হয়, আর জাহান্নামের ঠিকানা দেখাইয়া তারে মানসিক কষ্ট দেওয়া হয়। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা অত্যন্ত মারাত্মক ধরনের হয়।
আমরা যদি চাই যে কবর আমার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড না হয়ে আমার কবরটা আমার জন্য জান্নাতের একটা বাগান হোক, তাহলে দুনিয়ার থেকে আল্লাহর পরীক্ষায় ফেল করে কবরে ঢুকতে হবে না আল্লাহর পরীক্ষায় পাশ করে। তাহলে ঈমানওয়ালা জিন্দেগি, নেক আমলওয়ালা জীবন যাপন করতে হবে, তবেই আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে। তবেই কবর জগৎটা আমার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড হবে না, কবর জগৎটা আমার জন্য জান্নাতের বাগান হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে আর একটা প্রশ্ন বড় জটিল। এই প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান সমাজের অনেক মুসলমান নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে। সেটা হইল, জীবনে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, এক গুরুস্থানে আর এক মুর্দার কবর খুঁজতে গিয়া কত মুর্দার হাড্ডি গুড্ডি পেলাম, কিন্তু কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হয়। এগুলো তো জীবনে কোনোদিন দেখলাম না। এই সমস্ত কথা যে বাস্তবে বাস্তব অভিজ্ঞতায় যেগুলি পাওয়া যায় না, দেখা যায় না, এগুলি কোন কোন প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করি? আমি প্রমাণের আলোচনার দিকে যাচ্ছি না, আমি শুধু এদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা বাস্তব অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরি। এক ব্যক্তি তার বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তার বিবি জাগ্রত অবস্থায় তার কাছে বসে আছে। এই লোকটা ঘুমের মধ্যে এক সময় হঠাৎ হাসতে থাকে, কিছুক্ষণ পরে দেখা যায় ঘুমের মধ্যে আবার চিৎকার দিতে থাকে। চিৎকার দেওয়ার পরে বিবি তাকে ধাক্কাইয়া ঘুম থেকে জাগাইয়া বলল, তুমি ঘুমের মধ্যে একবার হাসলে কেন, আরেকবার কানলে কেন? লোকটা বলে, আমি স্বপ্নে দেখি পাহাড়ে গেছিলাম হরিণ শিকার করতে, একটা হরিণ আমি ধরে ফেলতেছিলাম, এই আনন্দে আমি হাসতেছিলাম, কিন্তু হরিণটাকে ধরতে না ধরতেই দেখি দুইটা বাঘ এসে একটা বাঘ হরিণটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে গেল, আরেকটা বাঘ আমার উপর ঝাঁপাইয়া পড়লো, তখন চিৎকার দিতেছিলাম। লোকটা স্বপ্নে কি দেখলো? একবার দেখলো হরিণ ধরতেছে, আরেকবার দেখলো তাকে বাঘে ধরতেছে। যখন স্বপ্নে দেখলো হরিণ ধরতেছে তখন আনন্দে হাসতেছিল, আর যখন স্বপ্নে দেখলো তাকে বাঘে ধরতেছে তখন ভয়ে চিৎকার দিতেছিল। স্বপ্নের কথা শুনে বিবি যদি বলে যে আমি তোমার পাশে বসা, তুমি হরিণ ধরে থাকলে আমি দেখলাম না কেন, তোমাকে বাঘে ধরে থাকলে আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব, যারা বলে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, মুর্দার হাড্ডি গুড্ডি দেখলাম, জাহান্নামের আগুনের বিছানা আর জান্নাতের ফুল বিছানা দেখলাম না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা কিছু দেখে, কবরের বাসিন্দা তার কিছুই, ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা কিছু দেখে, দুনিয়ার জাগ্রত মানুষ তার কিছুই দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে কবরের বাসিন্দা আখিরাতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখতে পায় না। গেল মরণকালের কিছু কথা, কবরের কিছু কথা। তারপরে একদিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বুকের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হাসরের মাঠে দাঁড় করাবেন, পরীক্ষার হল থেকে বের হয়ে গেলাম এখন ফলাফল ঘোষণা করার জন্য। সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের মানুষগুলিকে বিভিন্ন দলে বিভক্ত করবে। একদল যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাবেন, আর একদল যারা চিরস্থায়ী জান্নাতি, তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাবেন। চিরস্থায়ী জাহান্নামী কারা হবে ভূমিকার ভিতরে আলোচনা হয়ে গেছে। যারা সাধারণ মুসলমানও নয়, খাস মুসলমান, বিশেষ মুসলমানও নয়, যারা বেদিন কাফির, তারা হবে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু বর্তমান সমাজের অনেক মুসলমানের কাছে বিষয়টা অস্পষ্ট যে মুমিন কাকে বলে আর কাফির কাকে বলে। চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কাফিরদের,
মুমিন মুসলমান যদি পাপের কারণে জাহান্নামে গেলেও চিরকাল জাহান্নামে থাকবে না, তার শাস্তি শেষ হওয়ার পরে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে ঈমান নিয়ে মরণের কারণে। কাজেই মুমিন মুসলমান গুনাহগার হলে জাহান্নামে চিরকালের জন্য যাবে না। চিরকালের শাস্তি জাহান্নামের ভোগ করতে হবে একমাত্র বেদিন কাফিরদের। এই সমাজের বেশিরভাগ মুসলমানের কাছে অস্পষ্ট যে বেদিন কাফির কারা আর মুমিন মুসলমান কারা। অস্পষ্টতার কারণে অনেকে মুসলমানকেও কাফের বলে, অনেকে কাফেরকেও মুসলমান বলে, কারণ তার জানা নাই মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে। এই জন্য এই বিষয়টাও মূল আলোচনা শুরু করার আগে এই বিষয়টাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে মুসলমান মুমিন মুসলমান কারা আর বেদিন কাফির কারা। সংক্ষিপ্ত জবাব হলো, ইমানে মুফাসসলের 6 কথায় যারা বিশ্বাসী তারা মুমিন মুসলমান। আমল ভালো হোক আর খারাপ হোক, আমল ভালো হইলে প্রথমেই জান্নাতে চলে যাবে, আর আমল খারাপ হইলে দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে চলে যাবে। আপনারা আগেই বলেছেন আপনারা চিরকালের জন্য জাহান্নামে যেতে রাজি নন, দীর্ঘকালের জন্য জাহান্নামে যেতে রাজি নন। তাহলে শুধু মুমিন মুসলমান হলে চলবে না আমলও ভালো করতে হবে? হ্যাঁ, আমলও ভালো করতে হবে। কুরআন হাদিসের ঘোষিত 6টি কথায় যারা বিশ্বাসী তারা মুমিন মুসলমান। এই 6 কথা ইমানে মুফাসসালের মধ্যে আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনারা প্রশ্ন করেছেন আজকের তাফসীর শোনার আগ পর্যন্ত আমরা যারা আল্লাহর হক লঙ্ঘন করেছি, আল্লাহর হক আদায় করি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলেছি যে মুখাটি মুমিন মুসলমানের মরণের চিন্তা হলো যে মরলে পরে আল্লাহর হক আদায় করা যায় না, মরণের আগে আদায় করতে হয়। মরলে পরে বন্দার হক আদায় করা যায় না, মরণের আগে করতে হয়। এখান থেকে আপনাদের প্রশ্ন জেগেছে যে আমরা অতীত জীবনে আজকের তাফসীর শোনার আগে যারা আল্লাহর হক আদায় করিনি, লঙ্ঘন করেছি, বন্দার হক আদায় করিনি, লঙ্ঘন করেছি, আল্লাহ দয়া করে আমাদের ব্যবস্থা দিয়েছে। আল্লাহর হক আদায় করিনি, নিয়মিত নামাজ পড়িনি, মরণের আগে আগে নামাজগুলি কাজা করে নাও। আল্লাহর হক লঙ্ঘন করেছি, রমজান মাসে রোজা রাখিনি, মরণের আগে আগে রোজাগুলি কাজা করে নাও। এখন কাজা করার বয়স নাই, এখন রোজা রাখলে মাথা চক্কর দেয়, রোজাও রাখতে হবে না, ফিদিয়া দিয়া দাও। ফিদিয়া দেওয়ার মতো ধন সম্পদ নাই, ফিদিয়াও দিতে হবে না, জীবন ভর আস্তাগফিরুল্লাহ করতে থাকো, আল্লাহ মাফ করে দেবে। বলুন তো অতীত জীবনে যারা আল্লাহর হক আদায় করিনি আজকের তাফসীর শোনার পর থেকে সেইগুলি কাজা করার ব্যবস্থা আছে কিনা? ঠিক তেমনি ভাবে আমরা অতীত জীবনে যারা বন্দার হক আদায় করেছি, বন্দার বিঠা জুড়ে দখল করে রেখেছিলাম, বন্দার সম্পত্তি জুড়ে দখল করে রেখেছিলাম, বন্দার টাকা পয়সা আত্মসাৎ করেছিলাম, এখন ফেরত দিয়া দাও, বন্দার হক আদায় হয়ে যাবে। তার কাছে মাপ চাও, এতদিন পর্যন্ত তোমার হক আদায় করে তোমাকে কষ্ট দিয়েছি, তার কাছে মাপ চাও। সে যদি খুশি হয়ে মাফ করে দেয়, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আর যদি তুমি তার কাছে মাপ চাওয়ার পরেও তার যে সম্পদ তুমি জবরদখলে রেখেছিলে সেগুলি ফেরত দেওয়ার পরেও যদি সে তোমাকে মাফ না দেয়, নাই দিতে পারে, সেটা তার অধিকার, আল্লাহ তোমাকে হাসরের মাঠে মাফের ব্যবস্থা করে দিবে। কিভাবে? তুমি যে বন্দার হক শেষ পর্যন্ত আদায় করে দিয়েছো কিন্তু সে তোমাকে মাফ করতে চায় না, সেই বান্দাকে আল্লাহ জান্নাতের একটা বাড়ি দেখাইয়া বলবেন, জান্নাতের এই বাড়িটা তোমাকে দিয়া দিলে তুমি ওই বান্দাকে মাফ করে দিবা কিনা? রাসূল বলেন তখন সে খুশি হয়ে বলবে, জান্নাতের এই বাড়িটা আমি পাইলে আমার হক যারা নষ্ট করেছিল শেষ পর্যন্ত পরিশোধ করে দিয়েছে, আমি এদেরকে মাফ করে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তোমার বন্দার হক আদায়ের ব্যবস্থা করে দিবে। কথা বুঝে থাকলে, প্রশ্নের জবাব বুঝে থাকলে বলুন, অতীত জীবনে যারা আমরা আল্লাহর হক লঙ্ঘন করেছি, বন্দার হক লঙ্ঘন করেছি, আমাদেরও তা পরিশোধ করার সুযোগ আছে কিনা? যথেষ্ট সুযোগ আছে, শুধু গ্রহণ করার অভাব। সুযোগ যথেষ্ট আছে, শুধু গ্রহণ করার অভাব। এবার আমরা বোঝার চেষ্টা করি
মুমিন মুসলমান চিরকালের জন্য জাহান্নামে যাবে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে বেদিন কাফির। কাজেই বোঝা দরকার মুমিন মুসলমান কারা আর বেদিন কাফির কারা। কোরআন হাদিসের ঘোষিত 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। এই 6 কথার কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে সেই কাফির। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি, দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি, তৃতীয় কথা হলো আমি আল্লাহর প্রেরিত আসমানি কিতাব বিশ্বাস করি, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব বিশ্বাস করি, চতুর্থ কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করি, পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি, 6 নম্বর কথা হলো আমি আখিরাত বিশ্বাস করি, পরকাল জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। কটা হইল? আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে না। আর এই 6 কথার কোনো একটি কথাও যদি কেউ অমান্য করে, অবিশ্বাস করে, মুখের দ্বারা অবিশ্বাস করার দাবি করে অথবা কাজে কর্মে অমান্য করে, তারাই কাফের। কাফেররা যাবে চিরকালের জন্য জাহান্নাম। এই ভূমিকা বোঝার পরে এবার আমরা তিলাওয়াতকৃত আয়াতগুলি বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাসরের মাঠ থেকে কাফিরদেরকে তাড়িয়ে নেওয়া হবে, দলে দলে তাড়িয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। কোথা থেকে? হাসরের মাঠ থেকে। হাসরের মাঠ থেকে কাফিরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে দলে দলে, এক দলমুক্ত অবস্থায় নয়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এক দল মুক্ত অবস্থায় নেয় কেন? সমস্ত কাফির তো এক দল। ইমানে মুফাসসলের 6 কথা যেই বিশ্বাস করে না সেই তো কাফিরের দল। তাহলে হাসরের মাঠ থেকে জাহান্নামে নেওয়ার সময় বিভিন্ন দলে বিভক্ত করে নেওয়া হবে কেন? এই প্রশ্নের জবাবে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাফির কুফুরের মধ্যে এক দল হইলেও বদ আমলে বিভিন্ন দল। কোন কাফির আছে সুদ খাওয়ার বেলায় কুখ্যাত, কোন কাফির আছে ঘুষ খাওয়ার বেলায় কুখ্যাত, কোন কাফির আছে দুর্নীতির বেলায় কুখ্যাত, কোন কাফির আছে জালিয়াতির বেলায় কুখ্যাত, কোন কাফির আছে চুরির বেলায় কুখ্যাত, কোন কাফির আছে ডাকাতির বেলায় কুখ্যাত, কোন কাফির আছে জিনা ব্যভিচারের বেলায় কুখ্যাত, কোন কাফির আছে খুন খারাপির বেলায় কুখ্যাত, কোন কাফির আছে সন্ত্রাসের বেলায় কুখ্যাত। সব কাফিরের বদ আমল একরকম নয়। কথা কি বুঝতে পারেন? যে সমস্ত কাফির দুনিয়াতে চোরদের দল মুক্ত ছিল, এদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। যে সমস্ত কাফির দুনিয়াতে সুদখোরদের অন্তর্ভুক্ত ছিল, এদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। যে সমস্ত কাফির দুনিয়াতে ঘুষখুরিতে কুখ্যাত ছিল, এদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। যে সমস্ত কাফির দুনিয়াতে জুলুম অত্যাচারে কুখ্যাত ছিল, এদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। যে সমস্ত কাফির দুনিয়াতে জিনাকারদের অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। যে সমস্ত কাফির দুনিয়াতে দুর্নীতির বেলায় কুখ্যাত ছিল, এদেরকে আলাদা দলে বিভক্ত করে জাহান্নামে নেওয়া হবে। বুঝে থাকতে বলুন তো, কাফির তো সবই এক দল। এই 6 কথার কোনো এক কথা যে মানে না সেই কাফির এক দল। কিন্তু জাহান্নামে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে কেন? বিভিন্ন বদ আমলের কারণে। জব পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। কাফিরদেরকে চিরকালের জন্য জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে একদল মুক্ত অবস্থাতেই না বিভিন্ন দলে বিভক্ত করে? বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণ তাদের বদ আমল বিভিন্ন রকম। একদল কাফিরের বদ আমল একরকম, আরেক দল কাফিরের বদ আমল আরেক রকম, আরেক দল কাফিরের বদ আমল আরেক রকম। চোর কাফিরও চিরকালের জন্য জাহান্নামী হবে, ডাকাত কাফিরও চিরকালের জন্য জাহান্নামী হবে, সুদকুর কাফিরও চিরকালের জন্য জাহান্নামী হবে, ঘুষখোর কাফিরও চিরকালের জন্য জাহান্নামী হবে। কিন্তু জাহান্নামের দিকে নেওয়া হবে হাসরের মাঠে দাঁড়ানো সমস্ত জগৎবাসী মানুষের চিনার জন্য যে এই সমস্ত সুরের, এই সমস্ত কাফির হইল
চুরির মধ্যে কুখ্যাত ছিল দুনিয়াতে, ওই সমস্ত কাফির ডাকাতিতে কুখ্যাত ছিল দুনিয়াতে, ওই সমস্ত কাফির সুদ খাওয়ার বেলায় কুখ্যাত ছিল দুনিয়াতে, ওই সমস্ত কাফির ঘুষ খাওয়ার বেলায় কুখ্যাত ছিল দুনিয়াতে। জগৎবাসীর সামনে এটা প্রকাশ করার জন্য বোয়াদ আমলের বিভক্তির কারণে কাফিরদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে জাহান্নামের দিকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। বিভিন্ন দলে বিভক্ত কাফেরদেরকে যখন ফিরিস্তারা গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের গেইটের সামনে, জাহান্নামের গেইটের পাহারাদার দারোয়ান ফিরিস্তা দরজা খুলবে, প্রবেশ করাবার আগে জিজ্ঞাসা করবে, তোরা কাফের হয়ে মরলে কেন? তোদেরকে কি ঈমানের দাওয়াত দেয়নি দুনিয়াতে কোনো মানুষ? ওই যে বলেছিলাম যেন জাহান্নামে ঢোকার সময় বলতে না পারে, বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হলাম। এটা সর্বশেষ সাক্ষী দেওয়া হবে জাহান্নামে ঢোকাবার আগে। দরজা খুলে দিয়েই এদেরকে জাহান্নামে প্রবেশ করাবার আগে জাহান্নামের দারোয়ান ফিরিস্তা জিজ্ঞাসা করবেন, তোরা আল্লাহকে অবিশ্বাস করে মরেছিলি কেন? তোরা নবীকে অবিশ্বাস করে মরেছিলি কেন? তোরা কোরআনের কথা অবিশ্বাস করে মরেছিলি কেন? তারা বলবে, ফিরিস্তারা জিজ্ঞাসা করবে, তোদেরকে আল্লাহর কথা বুঝাবার জন্য, নবীর কথা বুঝাবার জন্য, কোরআনের কথা বুঝাবার জন্য, জাহান্নামের পথ আর জান্নাতের পথ চিনাবার জন্য কি দুনিয়াতে কোনো মানুষ যায়নি? তারা তখন বলবে, হ্যাঁ গিয়েছিল, আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছিল, নবী রাসূলের পরিচয় দিয়েছিল, হাসরের মাঠে হিসাব নিকাশের কথা আমাদেরকে বলেছিল, আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বলেছিল, কিন্তু আমরা কুফরি করেছি, আমরা অবিশ্বাস করেছি, আমরা অমান্য করেছি। কাজেই আমাদের আজকে জাহান্নামে যাওয়াটা আমাদের কুফরির ফসল। আমাদের এই জাহান্নামের শাস্তির জন্য অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। এই কথাটা স্বীকার করাবার জন্যই দুনিয়াতে পাঠাচ্ছেন, যেন জাহান্নামে ঢোকার সময় কোনো পাপিষ্ট বলতে না পারে, আমি তো বুঝলাম না কোন অপরাধে জাহান্নামী হইলাম। বিষয়টা বুঝতে পারলেন কিনা দেখুন। যখন তারা বলবে যে আমাদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য আমাদের কুফরিটাই দায়ী, আমরা আল্লাহ বিশ্বাস করিনি, আল্লাহর বিধান বিশ্বাস করিনি, আমরা নবী বিশ্বাস করিনি, নবীর তরিকা বিশ্বাস করিনি, আমরা ইসলাম বিশ্বাস করিনি, ইসলামের হুকুম আহকাম বিশ্বাস করিনি, আমাদের এই বিশ্বাস না করাটাই কুফরি, আর আমরা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার বলে আমাদের কুফরিটাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। তখন ফিরিস্তারা বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের অপরাধ বুঝতে পেরেছো, আজকে তো আর তোমাদের এই অভিযোগ নাই যে কোন অপরাধে আমরা চিরস্থায়ী জাহান্নামী হলাম, এই অভিযোগ তোমাদের নাই। তোমরা মর্মে মর্মে টের পেয়েছো তোমাদের কুফরিটাই তোমরা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য দায়ী। কাজে আর কোনো কথাবার্তার দরকার নাই, চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো। এই বলে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে জাহান্নামের গেইটের দারোয়ান ফিরিস্তা দরজা বন্ধ করে দেবে। জাহান্নামের আগুন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন বিবরণ আছে, বিভিন্ন আয়াতে বিভিন্ন বিবরণ আছে। এক হাদিসে উল্লেখ আছে যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি আনন্দ করেছিল, এমন একটা লোকের নাকে জাহান্নামের ধোঁয়ার দুর্গন্ধটা যখন লাগে, এই ধোঁয়ার দুর্গন্ধ এত বড় মারাত্মক কষ্টদায়ক হবে, এই জাহান্নামের ধোঁয়ার দুর্গন্ধ নাকে লাগার সাথে সাথে সারা জীবন যে দুনিয়াতে সবচেয়ে বেশি বুক বিলাস করেছিল, মুহূর্তের জন্য দুনিয়ার জীবনের সমস্ত আনন্দের কথা ভুলে যাও। চিন্তা করে দেখুন যে জাহান্নামের ধোঁয়ার দুর্গন্ধ নাকে লাগা মাত্রই দুনিয়ার জীবনের সমস্ত বুক বিলাসের কথা ভুলে যাবে, সেই জাহান্নামে ঢোকার পরের অবস্থা কেমন হবে? সেই জাহান্নামের
আগুনে ডুবে থাকার পরের অবস্থা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের দহন ক্ষমতা সম্পর্কে বিবরণ দিয়া বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীদের দুয়ার দুর্গন্ধের অবস্থা হইল এরকম। জাহান্নামের আগুনের হিট, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন স্পর্শ করার আগে আগুনের হিট যখন তার গায়ে লাগবে তখন উপরের ঠোঁট সিদ্ধ হয়ে মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁট খসে পড়ে যাবে পায়ের নিচে। এটা আগুনের হিটের অবস্থা। আর জাহান্নামের বাস্তব আগুন যখন তার শরীরে স্পর্শ করবে, আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুন শরীর স্পর্শ করার সাথে সাথে জাহান্নামের আগুন তার শরীরের চামড়া জ্বালিয়ে ছাই করে দেবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, আবার জ্বালিয়ে ছাই করে দেবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। মুহূর্তের মধ্যে কয়েক শতবার নতুন চামড়া গজানো হবে আর বারবার জ্বালিয়ে ছাই করে দেবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, জাহান্নামীদেরকে আল্লাহ ইচ্ছা করলে তো ওই রকম শক্ত চামড়া শরীরে দিতে পারতেন যে চামড়া আগুনে জ্বালিয়ে ছাই করতে না পারে। আল্লাহ এমনটা না করে নতুন নতুন মসৃণ চামড়া গজিয়ে দেবেন কেন? প্রশ্নের জবাবে লেখেন, যদি জাহান্নামীদের গায়ের চামড়া শক্তভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে সেই চামড়াটা আগুনে পুড়লে এত কষ্ট হবে না, মসৃণ চামড়াকে মুহূর্তে মুহূর্তে আগুনে পুড়ে ছাই করলে যত কষ্ট হবে। এই হইল জাহান্নামের ধোঁয়ার দুর্গন্ধের অবস্থা, এই হইল জাহান্নামের আগুনের হিটের অবস্থা, এই হইল জাহান্নামের আগুনের জ্বালানোর অবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাবিয়াদ্দাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত। জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করার ফলে আগুন লাল রং ধারণ করেছিল। তারপরে সেই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করার পর জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছিল। আরো 1000 বছর উত্তপ্ত করার পর জাহান্নামের আগুন আমাবস্যার রাতের মতো অন্ধকার কালো রং ধারণ করে আছে। এখনো জাহান্নামের আগুন অন্ধকার কালো রং ধারণ অবস্থায় আছে। জাহান্নামীরা সেই কালো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এক সময় জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, জাহান্নামের আগুনের ভিতরে একটা গাছ আছে, ফল গাছ। কোরআনের ভাষায় সেই ফল গাছটার নাম হলো যাক্কুম। আল্লাহর রাসূল যাক্কুম ফলের বিবরণ দিয়া বলেন, যাক্কুম ফলের বাইরের দিকেও এইরকম কাঁটায় ভরা, ভিতরের দিকেও এইরকম কাঁটায় ভরা, বাইরে ভিতরে কাঁটা ছাড়া আর কিছু নাই, রস কষ বলতে কিছু নাই, বাহির ভিতর শুধু বিষাক্ত কাঁটায় ভরা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা। যাক্কুম ফলের মজা কত বিবরণ দিয়া রাসূল বলেন, যাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জগতে নিক্ষেপ করা হতো, একটা টুকরার বিষে সারা দুনিয়া বিষাক্ত হয়ে যেত। এইরকম যাক্কুম ফল যখন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন পেটে খিদা লাগবে, আল্লাহকে ডাকতে থাকবে খানা চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, একাধারে 1000 বছর পর্যন্ত ডাকবে। খিদা লেগেছিল 1000 বছর আগে, 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 1000 বছর পরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কি চাও? বলবে পেটে খিদা লেগেছে, খানা চাই। কথা বুঝে থাকলে বলুন, কতদিন আগে খিদা লেগেছিল? 1000। জবাব আল্লাহরে ডাকলো কতদিন? এরপরে জবাব আসবে 1000 বছর পরে। তখন 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। কিন্তু দুনিয়াতে 100 বছর আল্লাহকে ডাকতে ভালো লাগে না। বুঝে থাকলে বলুন, তখন 1000 বছর ডাকা ভালো না এখন 100 বছর দেখে নেওয়া ভালো? এখন 100 বছর দেখে নেওয়া ভালো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো, দুনিয়ার জীবনে আল্লাহকে ডাকো, অনুনয় বিনয় করে ডাকো, চুপে চুপে ডাকো। এই ডাকার মূল্য আল্লাহর কাছে মহামূল্যবান। এই ডাকা দুনিয়ার জীবনে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে মহামূল্যবান। এই 50 বছরের ডাকার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। 50 বছর আল্লাহকে ডাকার বিনিময়ে তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে ঢুকলে 1000 বছর পর্যন্ত ডাকবে, 1000 বছরের ভিতরে জবাবই আসবে না। 1000 বছর পরে যখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কি চাও? বলবে খিদা লেগেছে, খাদ্য চাই। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তা এই ক্ষুধার্ত জাহান্নামীকে একটা জাক্কুম ফল এনে দাও। জাক্কুম ফলের অবস্থা মনে আছে আপনাদের? বাহিরে ভিতরে কাটা, রসকস নাই আর মজা। এক টুকরা জাক্কুম ফল যদি দুনিয়ার জগতে নিক্ষেপ করা হতো, জাক্কুম ফলের একটা টুকরা বিষে সারা দুনিয়া বিষাক্ত হয়েছে। আল্লাহর হুকুমে ফিরিস্তা সেই জাক্কুম ফল এনে জাহান্নামীর হাতে দেবেন। 1000 বছরের খিদা, এটা কি মসলিন ফল না কাঁটাযুক্ত, এটা কি রসযুক্ত না বিষাক্ত, এই চিন্তা করার সময় নাই তার। হাতে পাওয়া মাত্রই সাথে সাথে মুখে দিয়া যখন গিলার চেষ্টা করবে, এই বিষাক্ত কাঁটাগুলি গলার চতুর্দিক থেকে বিঁধে যাবে। এরপরে আর উদরস্থও করতে পারবে না, গিলে পেটেও নিতে পারবে না, আবার উগলে ফেলেও দিতে পারবে না, গলা আটকে যাবে। চিন্তা করে দেখুন যে বিষাক্ত জাক্কুম ফলের একটা টুকরা দুনিয়ার জগতে ফেললে সারাটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত। সেই ফলের কাঁটাগুলি যার গলায় চতুর্দিকে বিঁধে গেল, তার অবস্থাটা কেমন হবে? তখন দুনিয়ার কথা মনে হবে। দুনিয়াতে কোনো কিছু খাইতে গিয়ে যখন গলায় আটকে যেত, তখন পানি খাইলে ছাড়তো, পানি পান করলে গলার আটকা খাদ্য ছাড়তো। তাই আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য আবার আল্লাহকে ডাকতে থাকবে। রাসূল বলেন আরো 1000 বছর। আরো কতদিন? আরো 1000 বছর। 2000 বছরের পেটের খিদা, 1000 বছরের জাক্কুম ফলের বিষাক্ত সুবল। এই অবস্থায় আরো 1000 বছর পর্যন্ত ডাকার পরে এবার আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কি চাও? বলবে আল্লাহ, জাক্কুম ফল খেয়ে তো পেটের খিদা গেল না, গলায় আটকে গেল, বিষের জ্বালায় বাসি না। গলার এই জাক্কুম ফলের বিষাক্ত জাক্কুম ফল ছাড়াবার জন্য এবার পানি চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর পচে গা হয়ে, সেই পচা গায়ের থেকে রক্ত আর পুজ বের হয়ে জাহান্নামের একটা গর্তে জমা হয়ে জাহান্নামের আগুনের তাপে সেটা টকবক টকবক করতে থাকবে। সেই আগুনের মতো উত্তপ্ত রক্ত আর পুজ লোহার পেয়ালায় করে তাকে পানির পরিবর্তে দেওয়া হবে। এই পেয়ালা হাতে নিয়ে এর ভিতরে পানি আছে না কি আছে তা দেখার সময় নাই, কারণ 2000 বছরের পেটের খিদা, 1000 বছরের গলার বিষাক্ত কাটা জ্বালা, এই চিন্তায় সাথে সাথে এই পেয়ালার থেকে যখন রক্ত আর পুজ পানি মনে করে মুখে মুখে ঢেলে দিবে, আল্লাহ রাসূল বলেন জাক্কুম ফলের বিষাক্ত কাটার ভাগে ভাগে এই রক্ত আর পুজ পেটে চলে যাবে, কিন্তু গলার কাটা গলায় রয়ে যাবে। খিদার জায়গায় রয়ে গেল, বিষাক্ত কাটা গলায় রয়ে গেল, আর আগুনের মতো উত্তপ্ত রক্ত আর পুজ জাক্কুম ফলের ফাঁকে ফাঁকে পেটের ভিতরে চলে গেল। আল্লাহ রাসূল বলেন এত বেশি গরম থাকবে রক্ত আর পুজ, ফুটন্ত অবস্থায় পেটের ভিতরে গিয়ে পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। না খিদা গেল, না পিপাসা গেল, পানি পান করতে গিয়ে আরো মহা বিপদে পড়লো। এমত অবস্থায় বেদিন কাফিরেরা জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আর খাদ্যও চাই না, আর পানিও চাই না, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা হোক আমাদের, এইটাও চাই না, কারণ আমরা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার যোগ্য নই, আমরা ইসলামের বিধানে অবিশ্বাসী ছিলাম, আমরা চিরস্থায়ী জাহান্নামের শাস্তির যোগ্য। তবে দয়া এতটুকু করুন, আমাদেরকে ধ্বংস করে দিন, আমাদেরকে মেরে ফেলুন, আমরা যেন অস্তিত্বহীন হয়ে যাই, আমরা যেন বিলীন হয়ে যাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম,
তোমার অস্তিত্বহীন হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ যতদিন আছি, জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য ততদিন আছে। আল্লাহ কতদিন আছেন? চিরকাল। জাহান্নামীরা জাহান্নামের এই শাস্তিও ভোগ করতে থাকবে চিরকাল। কোন অপরাধে? আল্লাহর বিধানে অবিশ্বাসী অথবা সন্দিহান হলে। আল্লাহর বিধানে অবিশ্বাসী অথবা সন্দিহান হলে চিরকাল জাহান্নামের সেই শাস্তি ভোগ করতে হবে। অলিপুরি হুজুরের ড্রাইভার হারুন সাহেব, আপনি গাড়িতে চলে আসুন। আপনি হযরতকে নিয়ে হিলালপুর যেতে হবে। ড্রাইভার হারুন সাহেব, আপনি গাড়িতে চলে আসুন। হযরত অলিপুরি হুজুরকে নিয়ে হিলালপুর যেতে হবে। একটি দাওয়াত আপনাদের। খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে আগামী 5, 6, 7 ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার, আগামী 5, 6, 7 ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে 3 দিন আল্লামা ওলিপুরি সাহেব হুজুর তাফসীর পেশ করবেন। তাকে সকলের দাওয়াত রইল। জাহান্নামের এই শাস্তি চিরকাল ভোগ করতে হবে কাদের? যারা বেদিন কাফির, আল্লাহর বিধানে অবিশ্বাসী, ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা অবিশ্বাস করে অথবা সন্দেহ করে। ইমানে মুফাসসালের কত কথা? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব। বলুন, কোরআন আসমানি কিতাব কিনা? না দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব? না আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নাজিল করা কিতাব? এই 3 নম্বর হইল আসমানি কিতাব কোরআন। এই কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধানের কোন একটা বিধানে যে ব্যক্তি অবিশ্বাসী অথবা সন্দিহান, সে ইমানে মুফাসসালের 3 নম্বর কথা মানে না। সে মুমিন মুসলমান থাকে না। দুনিয়াতে নিজেকে যতই মুসলমান সমাজে জড়িয়ে রাখুক, দুনিয়াতে সে নিজেকে যতই মুসলমান বলে দাবি করুক, হাসরের মাঠে দাঁড়াবে বেঈমান কাফিরদের কাতারে। কারণ কোরআনের বিধানে তার সন্দেহ ছিল অথবা কোরআনের বিধানে তার বিশ্বাস ছিল না। দুঃখের বিষয়, আমাদের বর্তমান মুসলমান সমাজে কোরআনের এমন কতগুলি বিধান আছে যা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান শুধু বিশ্বাস করে না তাই নয়, বরং কোরআনের বিধানের বিরুদ্ধে প্রতিবাদ করে। কোরআনের বিধানের বিরুদ্ধে প্রতিবাদ করে। যারা কোরআনের বিধানের বিরুদ্ধে প্রতিবাদ করে অথচ নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, এই সমস্ত বিধান একটা দুইটা নয়, সারা রাত বলতে থাকলেও শেষ হবে না। এর মধ্যে একটা বিধানের উদাহরণ দিচ্ছি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি কথা বলেছেন। একটি কথা হলো, হে মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এখানে বর্তমান সমাজের অনেক শিক্ষিত মুসলমান প্রশ্ন করে, পুরুষরা পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে চলাফেরা করতে পারে, নারীরা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বসবাসের ঘর কি নারীদের বন্দিশালা? বলুন, বাংলাদেশে নামদারি মুসলমান শিক্ষিতদের পক্ষ থেকে এমন প্রশ্ন হয় কিনা? হয়। এরা কোরআনের বিধানে বিশ্বাসী না অবিশ্বাসী? অবিশ্বাসী। সমাজে যতই মুসলমানদের সাথে চলাফেরা করো, সমাজে যতই নিজেকে নিজে মুসলমান বলে দাবি করো, হাসরের মাঠে অবিশ্বাসীদের কাতারে তোমার তাই হবে। প্রথম এই 33 নম্বর আয়াতে আল্লাহ প্রথম কথাটাই বলেছেন, নারীরা বসবাসের ঘরে থাকে। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি, আল্লাহ কোরআনে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? বসবাসের ঘর নারীর বন্দিশালা নয়, বসবাসের ঘর নারীর কর্মস্থল। বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল। আমি বিস্তারিত ভাবে অন্য বছর আপনাদেরকে বলেছি,
আল্লাহ নারীদেরকে আলাদা কতগুলি কর্ম দিয়েছেন যা দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিয়েছেন। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিয়েছেন। 5 নম্বর, প্রতিটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন। এবার আপনারা বলুন, মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে সারাদিন খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান নারীদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন নিতান্তই অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এরপরে যারা বলে পুরুষ যেখানে সেখানে চলাফেরা করতে পারে, নারী কেন ঘরে বসে থাকবে, এরা আল্লাহর বিধানে বিশ্বাসী না অবিশ্বাসী? এদের হাসর হবে অবিশ্বাসীদের। আর অবিশ্বাসীদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অবিশ্বাসীদেরকে দলে দলে বিভক্ত করে চিরকালের জন্য জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে প্রথম কথাটা আল্লাহ এটা বলেছেন যে তোমরা বসবাসে করে থাকো। 2 নম্বর কথা বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোন দরকারে যদি মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে হয়, বলুন নিয়মিত ডিউটি পালনের জন্য না বিশেষ কোনো দরকারে? নিয়মিত। বাড়ির বাইরে তোমার নিয়মিত কোনো ডিউটি নাই, তোমার সবগুলি ডিউটি বাড়ির ভিতরে, সবগুলি ডিউটি বাড়ির ভিতরে। হ্যাঁ, বিশেষ কোনো দরকারে যদি মুসলমানের নারী বাড়ি বাইরে যেতে হয়, যেমন নারী অসুস্থ হলে চিকিৎসার জন্য যদি বাড়ির বাইরে যেতে হয়, এটা প্রতিদিনের নিয়মিত ডিউটি না বিশেষ দরকার? কোন জমি জমা বেচা কিনা করলে যদি রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে যেতে হয়, যে নিয়মিত ডিউটি না অগত্যা? অগত্যা। আল্লাহ বলেন অগত্যা কোন দরকারে যদি মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে হয়, তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 2 নম্বর যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে যায়। যে সমস্ত নারীরা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এদেরকে অসভ্য বর্বর বলেছেন। বেপর্দা নারী যারা পথে ঘাটে চলাফেরা করে এদেরকে আল্লাহ ভদ্র মহিলা বলেছেন না অসভ্য বর্বর? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন যেসব নারীরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় এদেরকে আল্লাহ অসভ্য বর্বর বললেন কেন? তার সংক্ষিপ্ত জবাব, যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হয়ে পুরুষের সমাজে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ কোনো অসভ্য কাজ করার সুযোগ পায় না। কাজেই সমাজের সকল প্রকার অসভ্যতার মূলে নারীর বেপর্দা হওয়াটাই দায়ী। এই সমস্ত বিধানে বিশ্বাসী নয় এমন বহু শিক্ষিত মুসলমান বর্তমান সমাজে আছে। বুঝে থাকতে বলুন, এরা ইমানে মুফাসসালের 3 নম্বর কথায় বিশ্বাসী আছে না অবিশ্বাসী হয়ে গেছে? আল্লাহ সূরা জুমারের 71 নম্বর আয়াতে বলেছেন অবিশ্বাসীদেরকেই চিরকালের জন্য জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এই সমস্ত অবিশ্বাসী যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়। আপনারা ধৈর্য হারা না হলে আরেকটি উদাহরণ দেব, যে বর্তমান সমাজে মুসলমানের লেভেলে, মুসলমানের মুখোশে লক্ষ লক্ষ মানুষ আছে অবিশ্বাসী কাফের। এরা ইমানের কুরআন, আল্লাহর কিতাব কুরআনের বিধানে বিশ্বাসী নয়, ইমানে মুফাসসালের 3 নম্বর কথায় বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা
মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা মূর্তির পূজা করো, আর যে সমস্ত মূর্তির পূজা করো, যারা পূজা করে এরা হইল পূজারী, আর যেগুলির পূজা করে এগুলি তাদের পূজনীয়, পূজারী আর পূজনীয়। আল্লাহ বলেন পূজারীদেরকে আর পূজনীয়দেরকে আমি চিরকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করব। শুধু মূর্তির পূজারীরাই জাহান্নামে যাবে চিরকালের জন্য, না পূজনীয় মূর্তিরাও? মূর্তিরাও। প্রশ্ন জাগে, পূজারীরা আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তির পূজা করলো কেন? এই অপরাধে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কিন্তু যে মূর্তি, সে কি তাকে বলেছিল আমার পূজা কর? মূর্তি বলেছিল? মূর্তি কোন অপরাধে জাহান্নামে যাবে? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মূর্তি যেমন বলেনি পূজা করার জন্য, মূর্তির অনুভূতিও নাই। কি নাই? অনুভূতি নাই। জাহান্নামের আগুনে মূর্তিকে নিক্ষেপ করলে জাহান্নামের আগুনের কোন শাস্তি মূর্তি উপলব্ধি করতে পারবে না। তাহলে মূর্তিকে জাহান্নামে দেওয়ার কারণ কি? তাফসীরের কিতাবে লেখেন, পূজারীদেরকে জাহান্নামে দেওয়া হবে শারীরিক শাস্তি দেওয়ার জন্য, আর দেবতাগুলিকে জাহান্নামে দেওয়া হবে পূজারীদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। মানসিক শাস্তি কি? হায় হায়, যেই দেবতাকে পূজা করেছিলাম নরকের অগ্নি থেকে আমাকে বাঁচাবার জন্য, সে নিজেকেই বাঁচাতে পারলো না। বলুন, ঘটনাটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন কিনা? করেছেন। তারপরও যদি কেউ দুর্গা পূজার মিষ্টি খেতে যায়, যায় কিনা? দুর্গা পূজা যে আল্লাহর ইবাদত না মূর্তির পূজা? মূর্তির পূজার মিষ্টি খেতে গেল। একদিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তোমার মতো মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কোন বিশ্বাসে? আমাকে বলে, ধর্ম যার যার উৎসব সভা। কি বলে? ধর্ম যার যার উৎসব সভা। আমি জিজ্ঞাসা করি, ধর্ম যার যার উৎসব সবার বলেই যদি কোন মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাওয়ার জন্য যেতে পারে, তাহলে হিন্দুদেরকেও তো মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়ার জন্য আসা দরকার। তারা আসে না, তোমরা যাও কেন? তাহলে তারা বেলা যা না, তোমরা বেলা যা। তোমরা এত বেলা যা কেন? তোমরা যাদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তারা কোনোদিন তোমাদের কুরবানির গরুর গোশত খেতে আসে না। তাহলে তাদের এখনো হায়া লজ্জা আছে। ভ্রান্ত ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু হায়া লজ্জা আছে। তোমরা এমন মুসলমান বেঈমানি কাজ করো তো করো, আবার হায়া লজ্জাও নাই। আমি ওই লোকটাকে বললাম, যে বলে ধর্ম যার যার উৎসব সবার, তাকে বললাম ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবারই যদি হয়, তাহলে তো বলতে হবে গৃহস্থী যার যার ফসল সবার, বলতে হবে ব্যবসা যার যার মুনাফা সবার, বলতে হবে চাকুরি যার যার বেতন সবার, আর বিয়া যার যার বউ সবার। কোন মাতালেও কি এমন কথা মানবে? কারণ গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। তো সুতরাং যারা দুর্গা পূজায় যায় এইটাকে অসঠিক মনে করে, এমনকি বর্তমান বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা অনেক বড় বড় রাজপথে ব্যানার লটকিয়ে রাখে, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। আমি জিজ্ঞাসা করি, ঈদুল আজহা কোন ধর্মাবলম্বী আর দুর্গা পূজা কোন ধর্মাবলম্বী? মূর্তি পূজার ধর্ম, দুর্গা পূজায় তুমি শুভেচ্ছা দিলা, তাহলে মূর্তি পূজার ধর্মে আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যারা শুভেচ্ছা দিল তারা আল্লাহর বিধানে আর কতটুকু বিশ্বাসী রইল? সুতরাং আল্লাহর বিধানে যারা অবিশ্বাসী, তাদেরকেই চিরকালের জন্য জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। সতর্ক হওয়া দরকার, এখনো সময় আছে। বাতিল ধর্মের সাথে সত্য ধর্ম ইসলামের জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত ছেড়ে দেওয়া দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর।
দুর্গা পূজার মিষ্টি যারা খেতে যায়, দুর্গা পূজার প্রতি তাদের অনাস্থা না ভালোবাসা? ভালোবাসা। সুতরাং দুর্গা পূজারীরা যাবে যেখানে, তোমরা যারা সেই ভালোবাসার স্থানে মিষ্টি খেতে যাও, তোমরাও যাবে সেখানে। বাঁচতে হলে এখনো সময় আছে। তওবা করে এই সমস্ত খোদাদ্রোহিতা, তওবা করে এই সমস্ত কুফরি বেঈমানি ছেড়ে দিয়ে সত্যিকারের মুসলমান হয়ে যাওয়া দরকার, সত্যিকারের ইসলামের অনুসারী হয়ে যাওয়া দরকার। তারপরে আয়াত থেকে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর যারা আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল, আল্লাহর বিধান যথারীতি পালন করেছিল, আলোচনা আগে হয়েছে। সত্যিকারের মুমিন মুসলমানদের মরণের চিন্তা কেমন? মরলে পরে আল্লাহর হক আদায় করার সময় থাকে না। মরণের আগে আগে আল্লাহর হক আদায় করি, মরলে পরে বান্দার হক আদায় করার সুযোগ থাকে না। মরণের আগে আগে বান্দার হক আদায় করি। এই সমস্ত মুমিন মুসলমান যারা, এদেরকে হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবিশ্বাসীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বিশ্বাসী ইমানদারদেরকেও যে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকেও নিয়ে যাওয়া হবে দলে দলে। ইমানদারদেরকে জান্নাতের দিকেও নিয়ে যাওয়া হবে দলে দলে। এদের দলে দলে কেন? ইমানদারদের নেক আমলের বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ আছে কোরআন তেলাওয়াত বেশি করে, কেউ আছে ওয়াজ নসিহত বেশি করে, কেউ আছে তাহাজ্জুদের নামাজ বেশি পড়ে, কেউ আছে নফল নামাজ বেশি করে, কেউ আছে দান খয়রাত বেশি করে, কেউ আছে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা বেশি করে। বলুন, সকলের নেক আমল এক ক্যাটাগরির না বিভিন্ন ক্যাটাগরি? তাহাজ্জুদওয়ালাদের একদল। হাসরের মাঠে দাঁড়ানো সমস্ত জগৎবাসী যেন জানতে পারে এই সমস্ত মুমিন মুসলমানেরা দুনিয়াতে অন্যদের তুলনায় তাহাজ্জুদের নামাজ বেশি পড়েছে। আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালাদের আরেক দল। হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় সমস্ত জগৎবাসী যেন জানতে পারে এরা দুনিয়ার জীবনে আল্লাহর রাস্তায় জিহাদ বেশি করেছে। দান খয়রাতকারীদের আরেক দল, যেন জগৎবাসী জানতে পারে যে এরা দুনিয়াতে দান খয়রাত বেশি করেছে। দ্বীনের খেদমতকারীদের এক দল। দ্বীনের খেদমতের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ আছে মাদ্রাসায় পড়ায়, কেউ আছে মাদ্রাসা পরিচালনা করে, কেউ আছে মসজিদে ইমামতি করে, কেউ আছে মসজিদে মুয়াজ্জিনি করে, আর কেউ আছে গ্রামে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মুসলমানদের ছেলে মেয়েদেরকে কলিমা কালাম শিখায়। বলুন, সকলের নেক আমল এক ক্যাটাগরির না বিভিন্ন ক্যাটাগরি? এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যেমন ভাবে কাফিরদেরকে দলে দলে বিভক্ত করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ঠিক তেমনি ভাবে মুমিনদেরকেও বিভিন্ন দলে দলে বিভক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হবে তাদেরকে জাহান্নামের দিকে, নিয়ে যাওয়া হবে এদেরকে জান্নাতের দিকে। তাদেরকে বিভিন্ন দলে উপদলে কেন? তাদের অপকর্ম বিভিন্ন ক্যাটাগরি। এদেরকে বিভিন্ন দলে উপদলে কেন? এদের নেক আমল হবে বিভিন্ন ক্যাটাগরি। তাই মুমিন মুসলমানদেরকেও যেন হাসরের মাঠে দাঁড়ানো সমস্ত জগৎবাসী চিনতে পারে কোন মুমিন মুসলমান দুনিয়াতে কোন নেক আমল বেশি করেছিল। এইটা চিনাবার জন্য জগৎবাসীকে দলে দলে বিভক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কাফিরদের সম্পর্কে বলা হয়েছে, এদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, তারপরে জাহান্নামের গেট খোলা হবে। আর জান্নাতীদের সম্পর্কে বলা হয়েছে, এদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এরা গেটের সামনে পৌঁছার আগের থেকেই দরজা খুলে রাখা হবে। ওদেরকে নিয়ে যাওয়ার পরে দরজা খোলা হবে, এদেরকে নিয়ে যাওয়ার আগেই দরজা খোলা রাখা হবে। গেটের সামনে পৌঁছার পরে ওদেরকে যেমন একটা প্রশ্ন উত্তর করার জন্য থামানো হয়েছিল, থামো, তোমাদেরকে কোন পথে জীবন যাপন করলে জাহান্নামে যেতে হবে এমন কথা কি কেউ বলেনি? এই কথাটা জিজ্ঞাসা করার জন্য তাদেরকে থামানো হবে। তারা বলবে বলেছিল, কিন্তু আমরা কুফরি করেছিলাম, এই জন্য আমাদের কুফরির শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। তেমনি ভাবে জান্নাতীদেরকেও গেটের সামনে নিয়ে যাওয়ার পরে এদেরকেও একটু সময়ের জন্য থামানো হবে। এদেরকে থামানো হবে কেন? এর কারণ
দুনিয়াতে ইমানদার নেক আমলওয়ালাদের মধ্যেও কোনো কোনো সময় দেখা যায় সামান্য কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়। এই ভুল বুঝাবুঝির ফলে একজন নেক আমলওয়ালা আর একজন নেক আমলওয়ালার উপর বিরক্ত থাকে, মন ক্ষুণ্ণ থাকে। বলুন এমন হয় কিনা? এমন হয়। এক মাদ্রাসার মুতামিম আর এক মাদ্রাসার মুতামিম সাহেবের উপর মনে মনে দুঃখিত। কি জন্য দুঃখিত? যার কাছ থেকে আমার মাদ্রাসার কালেকশন করি, আপনি তার কাছ থেকে আপনার মাদ্রাসার কালেকশন করে নিয়ে আসেন। এটা কি অনেক বড় ব্যাপার না? খুঁটিনাটি খুঁটিনাটি এইরকম কিছু খুঁটিনাটি ব্যাপার নিয়ে একজন মুমিন মুসলমান নেককার আর একজন মুমিন মুসলমানের উপর দুঃখিত থাকে। এক সমাবেশে কয়েকজন বসলো। এই বসা অবস্থায় একজন লোক থুক ফেলার জন্য তার স্থান থেকে উঠে গেল পাশে থুক ফেলতে। উঠে যাওয়ার পরে তার স্থানটা খালি হইল কিনা? খালি হইল। এই সুযোগে আরেকজন লোক জানে যে এই লোকটা থুক ফেলতে গেছে, আবার এসে বসে যাবে। জানা সত্ত্বেও আরেকজন লোক এসে তার জায়গা দখল করে বসে গেল। মনে মনে দুঃখিত হলো যে সে বুঝতে পারলো আমি আসতেছি, তারপরও আমার জায়গাটা দখল করে বসে গেল। এরকম খুঁটিনাটি ব্যাপার নিয়ে ইমানদার নেককারদের অন্তরে একজনের প্রতি আরেকজনের মনে দুঃখ থাকে। এই দুঃখ নিয়েই মরে যায়। জান্নাতীরা জান্নাতে যাবে, কারো প্রতি কার মনে যেন কোনো দুঃখ না থাকে। সকলের মনের সমস্ত দুঃখ মুছে ফেলার জন্য আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবার আগে গেটের সামনে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া যার প্রতি যার মনে যত দুঃখ ছিল সবগুলির মিলন ঘটাইয়া প্রত্যেকের অন্তরকে প্রত্যেকের প্রতি সন্তুষ্ট করে খুশি করে তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করা। একজন সাহাবী, রাসূলের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার দরবারে যতক্ষণ বসা থাকি আপনার চেহারা মুবারক দেখি মনটা শান্তিতে ভরপুর থাকে, মনটা শান্তিতে ভরপুর থাকে। রসুলের চেহারা মুবারক দেখার মূল্য কত এটা বুঝাবার মতো সময়ও এখন আমার হাতে নাই, বুঝাবার মতো ভাষাও আমার জানা নাই। শুধু সংক্ষেপে মনে রাখুন, দুনিয়ার জীবনে কোন মুমিন মুসলমান এই দুইটা চর্মচোখে এক সেকেন্ডের জন্য যদি রসুলের চেহারা মুবারক দেখে থাকে, সেই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যা। চিন্তা করে দেখুন, রসুলের এক সেকেন্ডের জন্য রসুলের চেহারা মুবারক দেখা কত মর্যাদা আল্লাহর কাছে। তাই একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসা থাকি আপনার চেহারা মুবারক দেখতে থাকি ততক্ষণ শান্তিতে মনটা ভরপুর থাকে। আরেকটা আনুষঙ্গিক কথা এখানে না বললেই না হয়, যদিও আমার আলোচ্য বিষয়ের নয়, তারপরও সেটা হইল এই নবীর উম্মতের মধ্যে যারা নায়েবে নবী হবেন, যে নবীর চেহারা দেখলে সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়, এই নবীর উম্মতের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম হবেন, এদের চেহারা দেখার একটা মর্যাদা। এদের চেহারা দেখার মর্যাদাটা আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবার জন্য বলি। এই যে বাতিটা জ্বলতেছে সামিয়ানার নিচে, এই বাতির আলো লাগে আমার গায়ে, এই জন্য আপনারা যত দূরেই বসুন না কেন সেখান থেকে আমাকে দেখছেন। কেন দেখছেন? আমার গায়ে বাতি জ্বলে না, জ্বলন্ত বাতির আলোতে শরীরটা আলোকিত। যেমন ভাবে বাতির নিচে বসলে বাতির আলোতে সমস্ত দেহ আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হক্কানি আলেমদের সংস্রবে বসলে তার অন্তরে যে ইমানের বাতি জ্বলে, এই বাতির আলোতে গুনাহগার মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায়। এই কথাটাকে রাসূল তার নিজের ভাষায় যেভাবে বুঝাইছেন, এবার রাসূলের ভাষাটা বলি। আল্লাহ রাসূল বলেন, ইদা রুউ যুকিরাল্লাহ, ইদা রুউ যুকিরাল্লাহ, আল্লাহওয়ালাদেরকে দেখলেই মনের মধ্যে আল্লাহর জিকিরের কাজ হয়। আল্লাহর জিকিরের দ্বারা একটা মহামূল্যবান কাজ হয়, কিন্তু আল্লাহর জিকিরের মতো মহামূল্যবান কাজ হয় আল্লাহওয়ালাদেরকে দেখলে। আল্লাহর জিকিরের দ্বারা কি কাজ হয়? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুন কুলুবে যিকরুল্লাহ। সমস্ত ময়লা জিনিস পরিষ্কার করার ব্যবস্থা আছে। যার অন্তর গুনার দ্বারা ময়লা হয়ে গেছে, তার অন্তরের গুনার ময়লা পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির।
মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায়। এই জন্য আল্লাহর জিকিরের দ্বারা যেই কাজ হয়, আল্লাহ রসুল বলেন ইদা রুকু যুকির আল্লাহ, আল্লাহওয়ালাকে দেখার দ্বারা সেই কাজ হয়। এই কথাটা ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে সমাজে সচরাচর আলোচনা হয় না। এই জন্য আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত হওয়া সত্ত্বেও এই মহামূল্যবান কথাটা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিলাম। বাতির নিচে বসলে অন্তর আলোকিত হয় না শরীর আলোকিত হয়? বাতির নিচে বসলে শরীর যেভাবে আলোকিত হয়, আল্লাহওয়ালাদের সামনে বসলে গুনাহগারের কলুষিত অন্তর সেইভাবে আলোকিত হয়ে যায়। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, জান্নাতীদেরকে দলে দলে বিভক্ত করে যখন নিয়ে যাওয়া হবে, তখন সমস্ত জান্নাতীদেরকে দুনিয়াতে খুঁটিনাটি বিষয় নিয়ে একজনের মনের প্রতি যদি আরেকজনের মনে কোনো দুঃখ থাকে, কালিমা থাকে, অসন্তোষ থাকে, জান্নাতে প্রবেশ করাবার আগেই সমস্ত জান্নাতীদের অন্তর থেকে মনের দুঃখ ধুয়ে মুছে ফেলে দেওয়া হবে। সমস্ত জান্নাতীরা পরস্পরের বন্ধু হয়ে জান্নাতে প্রবেশ করবে। একজন জান্নাতীর প্রতি আরেকজন জান্নাতীর মনে কোনো দুঃখ থাকবে না। সাহাবী যখন রসুলকে বললেন, ওগো আল্লাহর রসুল, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসা থাকি ততক্ষণ পর্যন্ত আপনার চেহারা দেখি মনটা সান্ত্বনায় ভরপুর থাকে। আমার কথা বুঝে থাকে বলুন, একজন আল্লাহওয়ালাকে দেখলে যদি তার অন্তরের হেদায়েতের বাতির দ্বারা গুনাহগার অন্তর পর্যন্ত আলোকিত হয়ে যায়, তাহলে নবীর দরবারে বসা থাকলে উম্মতের কি অবস্থা হতে পারে? বিষয়টা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? একজন আল্লাহওয়ালার সংস্রবে বসা থাকলে যদি তার অন্তরের হেদায়েতের বাতির দ্বারা গুনাহগারের অন্ধকারের অন্তর যদি আলোকিত হয়, তাহলে নবীর দরবারে বসা থাকলে উম্মতের অন্তরের কি অবস্থা হতে পারে? এই জন্য আল্লাহর কোন ওলি নবীর সোহবতের এই মর্যাদার বিবরণ দিয়া কবিতার মাধ্যমে এই কথাটা প্রকাশ করেছেন। দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে নবীর চেহারা দেখলে, যে নবীর সোহবত অবলম্বন করলে দেখনেওয়ালা সারা জগৎবাসী ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়। এখান থেকে পরিষ্কার ভাবেই বোঝা যায় সেই নবীর মর্যাদা আল্লাহর দরবারে কত। সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসা থাকি, আপনার চেহারা মুবারক দেখি, ততক্ষণ পর্যন্ত মনটা সান্ত্বনায় ভরপুর থাকে। কিন্তু মরণের পরে আপনি থাকবেন সর্বোচ্চ জান্নাতে। মরণের পরে আমাদের নবী থাকবেন সর্বোচ্চ জান্নাতে। আমরা আপনার উম্মতেরা জান্নাতে গেলেও আপনি যেই জান্নাতে যাবেন সেই জান্নাতে যাওয়া তো দূরের কথা, অন্যান্য নবীগণ যে উচ্চ মর্যাদার জান্নাতে যাবেন সেই জান্নাতেও তো আমরা যাওয়ার পারমিশন পাবো না। কাজেই জান্নাতে গিয়া যদি আপনার কাছে আসা যাওয়ার সুযোগ না পাই, আপনার চেহারা মুবারক দেখার সুযোগ না পাই, জান্নাতের সুখ শান্তি দিয়া কি করব? কথার দ্বারা কি বল বোঝা গেল? সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের সুখ শান্তি আর ভোগ বিলাসের চেয়েও নবীকে দেখার মূল্য বেশি ছিল। নবীকে দেখার মূল্য বেশি ছিল। তাই সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, সর্বোচ্চ জান্নাতে আপনি থাকবেন, আমরা জান্নাতে গেলে অনেক নিচের জান্নাতে থাকবো, আপনাকে দেখতে না পারলে জান্নাতের সুখ শান্তি দিয়া কি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করবে, এরা পরকালে যত নিচের জান্নাতেই থাকুক আর নবী যত উপরের জান্নাতেই থাকেন না কেন, যখনই এদের মনে চাই যে নবীর সাথে দেখা সাক্ষাৎ করি, তখনই এদেরকে নবী যেই জান্নাতে আছেন সেই জান্নাতে নবীর সাথে আনাগোনা করে নবীকে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেওয়া। জান্নাতে প্রবেশ করার পর যে সমস্ত নিয়ামত জান্নাতে ভোগ করতে দেওয়া হবে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই সমস্ত নিয়ামত মুখে বলে শেষ করা দূরের কথা, চোখে দেখা দূরের কথা, কানে শোনা দূরের কথা, কেউ কল্পনা করেও শেষ করতে পারে। জান্নাতের সুখ শান্তি আর বুক বিলাস কল্পনা করেও শেষ করা যাবে না। ভাষায় ব্যক্ত করে শেষ করা দূরের কথা, কানে শুনে শেষ করা দূরের কথা, কল্পনা করেও শেষ করা যাবে না। জান্নাতের নিয়ামত আর বুক বিলাস কত উন্নত মানের। আমি সামান্য কয়েক মিনিটে মাত্র কয়েকটি উদাহরণ স্বরূপ একটু আবার দিচ্ছি আপনাদের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা জান্নাতে সবচেয়ে ছোট্ট বাড়ি পাবে, এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নাই, সেই বাড়িটা হবে 10টা পৃথিবীর সমান। কি কল্পনা করবেন জান্নাতের বাড়ির আয়তন নিয়ে? 10টা পৃথিবীর সমান বাড়িতে আমাদের ঘোরাফেরা করতে কতক্ষণ সময় দরকার? তাইলে এত বিশাল বাড়ি, 10টা পৃথিবীর মতো বাড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পৌঁছতে কয়েক হাজার বছর চলে যাবে, বাড়িটা দেখাশোনা করবো কিভাবে? এমন প্রশ্ন যেন অন্তরে না জাগে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে কল্পনা করবে অমুকখানে যাওয়ার, কল্পনা করবে অমুকের সাথে দেখা করার, কল্পনা করার সাথে সাথে তার সিংহাসন 1 সেকেন্ডের মধ্যে তাকে সেখানে পৌঁছে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে জান্নাতীদের বসবাসের জন্য যে সমস্ত বিল্ডিং নির্মাণ করা আছে, নির্মাণ করা হবে না, নির্মাণ করা আছে। জান্নাতে জান্নাতীদের বসবাসের জন্য যে সমস্ত বিল্ডিং নির্মাণ করা আছে, এই সমস্ত বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, আর একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, আর প্রতি 2টা ইটের জয়েন্ট মেশকে আম্বরে, 2টা ইটের জয়েন্ট মেশকে আম্বরে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে যে সমস্ত বিবি দেওয়া হবে, এই সমস্ত বিবির মুখের থুথুর মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে, শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। ডেকুর বুঝেন, কোনো কিছু খাওয়ার পরে পেটে একটা বাতাস হয়, এই বাতাসটা মুখ দিয়ে বের হয়ে আসে, এরকম পেটের বাতাস মুখ দিয়ে বের হওয়াকে বাংলা ভাষায় ডেকুর বলা হয়। বুঝেন ডেকুর? আল্লাহ রাসূল বলেন, জান্নাতি বিবিদের ডেকুরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হবে। জান্নাতি বিবিদের মাথার মুকুট, এর মূল্য 7 আসমান 7 জমিন বিক্রি করলেও হবে। জান্নাতি বিবিদের শরীরের ভিতরে কোন রকমের নাপাক নাই, পচা রক্তও নাই। দুনিয়ার নারীদের পেট থেকে যে পচা রক্ত মাসে মাসে বের হয়ে যায়, পেশাবের মতো নাপাক পানিও নাই, পায়খানার মতো নাপাক দ্রব্যও নাই। জান্নাতি বিবিদের শরীরের বাইরে যেমন পবিত্র এবং সুগন্ধযুক্ত, জান্নাতি নারীদের শরীরের ভিতরও থাকবে পবিত্র এবং সুগন্ধযুক্ত। শরীরের বাইরে যেমন কোনো নাপাক থাকবে না, শরীরের ভিতরেও কোনো নাপাক থাকবে না। জান্নাতি নারীদের মুখের থুথু যদি দুনিয়াতে নিক্ষেপ করত, থুথুর সুগন্ধে সারা দুনিয়া মোহিত হয়ে যেত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের কোন একটা বিবি যদি দুনিয়ার আকাশে তার হাতের কবজিটা, হাতের পাঞ্জাটা ঝুলিয়ে দিত, হাতের পাঞ্জা কবজির বহির্ভূত অংশ এইটুকু, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের কোন বিবি যদি তার হাতের কবজি পর্যন্ত দুনিয়ার আকাশে ঝুলিয়ে দিত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য উদয় না হলেও জান্নাতি বিবির হাতের পাঞ্জার রূপে সারা দুনিয়া উজ্জ্বল হয়ে ঝলমল করতে থাকতো। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনোদিন রাতের আগমন হতো না। এই ধরনের কম পক্ষে 72 জন বিবি আল্লাহ জান্নাতে এক একজন মুমিন মুসলমানকে দান করে। নাস্তিক্যবাদী মনোভাব যাদের আছে, যারা ডক্টর আহমদ শরীফের কাছ থেকে নাস্তিক্যবাদ শিখেছে, যারা তসলিমা নাসরিনের কাছ থেকে নাস্তিক্যবাদ শিখেছে, তারা এই সমস্ত বিবরণ শুনলে প্রশ্ন করে, আল্লাহ যে জান্নাতে একজন ইমানদার নেককারকে 72 জন বিবি দিবেন, তাহলে এক একজন ইমানদার নেককার নারীকে জান্নাতে কতজন স্বামী দিবেন? এটা হলো নাস্তিক্যবাদী প্রশ্ন, এটা হলো বেঈমানি প্রশ্ন। কিন্তু এমন বেঈমানি প্রশ্ন মুসলমান মুখোশধারীরা, ইসলামের মুখোশধারীরা আখিরি জমানায় করবে, আল্লাহ আগেও জানতেন। তাই আল্লাহ কোরআনে
1500 বছর আগের থেকেই জবাব দিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের এই সমস্ত বিবিদের রুচি কেমন হবে? জান্নাতি পুরুষদের রুচি হবে, আমার বিবি যত বেশি হয় ততই আনন্দ। এটা হবে জান্নাতি পুরুষদের রুচি। আর আল্লাহ বলেন জান্নাতের বিবিদের রুচি হবে, আমার একমাত্র স্বামীতে আনন্দ, আর কোন পুরুষে আমার আনন্দ নাই। কাজেই জান্নাতে যার যার রুচি সম্মত স্বামী দেওয়া হবে, যার যার রুচি সম্মত স্ত্রী দেওয়া হবে। সেই জান্নাত আল্লাহ বলেন ইমানদার মুত্তাকি মুমিন মুসলমানদেরকে ওই জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারওয়ানেরা আগের থেকেই জান্নাতবাসীদের জন্য জান্নাতের দরজা খুলে অপেক্ষমান থাকবে। তারা সালাম বলবে, তারা ধন্যবাদ দিবে, মারহাবা দিবে, দিয়া বলবে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতে প্রবেশ করতে করতে ইমানদার নেককাররা বলবে, আল্লাহ যেই পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা ঈমান এবং নেক আমলের দ্বারা সেই পরীক্ষায় পাস করেছি। এর ফলাফল যে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছিলেন, আল্লাহ সেই ওয়াদা আমাদের সাথে অক্ষরে অক্ষরে পুরা করেছেন। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে তো একটু কষ্ট স্বীকার করে, একটু ত্যাগ স্বীকার করে, সংসারের কিছু কথাবার্তা বর্জন করে আল্লাহর জিকির করতে হয়। কিন্তু জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে স্বতঃস্ফূর্ত ভাবে সদা সর্বদা জান্নাতীদের জিকির হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তির পথে চলার, সেই আলহামদুলিল্লাহ জিকির করার মতো জান্নাত পাওয়ার পথে জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতের দোয়া হবে, দোয়ার পরেই মাদ্রাসা মাহফিলের সালাতুল ইশার নামাজ আদায় হবে, আযান হবে, নামাজ হবে। হযরতের দোয়ার পরে আমরা সবাই নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনাদের আরো এক দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হইল, ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ বৈধ কিনা? বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা বলেন, যেহেতু তারা আহলে কিতাব, এজন্য তাদের সাথে বিবাহ বৈধ। প্রথম কথা হইল, কোন মুসলমান নারীকে কোন অমুসলমান পুরুষের কাছে বিয়া দেওয়া, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই আহলে কিতাব হোক, চাই যা কিছু হোক, কোন মুসলমান নারীকে অমুসলমান পুরুষের কাছে বিয়া দেওয়া ইসলামের বিধানে চিরতরে হারাম। দুই নম্বর কথা হলো, কোন ইহুদি খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যেমন ইসলামের শ্রদ্ধাবরণে অনেক মুসলমান নাস্তিক্য মতবাদে বিশ্বাসী হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার সিংহবাদ ইহুদি খ্রিস্টান নাস্তিক্যবাদী মনোভাবাপন্ন হয়ে গেছে। কাজেই যে সমস্ত ইহুদি খ্রিস্টান মেয়েরা নাস্তিক্যবাদী মনোভাবাপন্ন হয়ে গেছে, এই সমস্ত ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে মুসলমান ছেলেদের জন্য বিয়ে করা হারাম। সুতরাং নতুন নতুন যে সমস্ত বক্তারা আমাদের সমাজে গজায় আর ইসলামের হালাল হারামের বিধানকে বিকৃত অবস্থায় বর্ণনা করে, এরা ফতোয়া দেয় না, ফতোয়াবাজি করে। এরা ফতোয়াবাজ, এরা ফতোয়াবাজ, এরা মুফতি নয়। আপনারা 2 নম্বর প্রশ্ন করেছেন, মিথ্যাবাদীর পিছনে নামাজ সহি হবে কিনা? খুব কঠিন প্রশ্ন। মিথ্যাবাদী হওয়া মানে ফাসেক হওয়া। শুধু মিথ্যা কথা বলার দ্বারা মুসলমান ফাসিক হয় না, যে কোনো গুনায় অভ্যাস করলে ফাসিক হয়। ফাসিকের পিছনে নামাজ স্থায়ী ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা মাকরুহে তাহরিমি। কাজেই
কোন ইমাম সাহেব যদি প্রকাশ্যে কোনো গুনায় লিপ্ত বলে প্রমাণ হয়, তাহলে সেই মসজিদ কমিটির দায়িত্ব হলো এমন ইমামকে বরখাস্ত করে, যে আলেম প্রকাশ্যে কোনো গুনায় লিপ্ত বলে প্রমাণিত নয় এমন আলেমকে ইমাম নিযুক্ত করা। মুখ দেখে পর্দা ফরজ না খোলা রেখে পর্দা পালন করা যায়? এটা ওই ফতুয়াবাজ মুফতির ফতুয়াবাজি। ফতুয়াবাজ মুফতি কয় মেয়ে লোকের মুখ দেখার কোনো দরকার নেই। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত শরীর ঢাকার যত গুরুত্ব, মুখ ঢাকার গুরুত্ব তার চেয়েও বেশি। মুখ দেখার গুরুত্ব তার চেয়েও বেশি। কথাটা তাফসীরের কিতাবে এইভাবে বুঝাইছেন যে তুমি একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে, উভয় পক্ষের মধ্যে কথা হইল যে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, পছন্দ হইলে বিয়ে হবে, না হইলে না হবে। এমত অবস্থায় তুমি পাত্রীকে দেখতে গেলে, পাত্রী যদি বলে আমার মাথা দেখে নাও, আমার চুল দেখে নাও, আমার হাত দেখে নাও, আমার পাও দেখে নাও, মুখ দেখাবো না, বলো বিয়ে করবে কিনা? কেন? কারণ চুল মুখের চেয়ে বেশি সুন্দর নয়, মাথা মুখের চেয়ে বেশি সুন্দর নয়, হাত মুখের চেয়ে বেশি সুন্দর নয়, পা মুখের চেয়ে বেশি সুন্দর নয়। সুতরাং মুখের চেয়ে কম সুন্দর চুল, মুখের চেয়ে কম সুন্দর মাথা, মুখের চেয়ে কম সুন্দর হাত, মুখের চেয়ে কম সুন্দর পা যদি বুরকা দিয়ে ঢাকার কোনো যুক্তি থাকে, তাহলে মুখ না ঢাকার কুযুক্তি ছাড়া কিছু নয়। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুমিল্লার হযরত আল্লামা আশরাফ আলী সাহেব ইন্তেকাল করছেন। আরো দেশের অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ইন্তেকাল করছেন। তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা অনেক রকমের দোয়ার দরখাস্ত আছে। আমি সংক্ষেপে এমন কথাই দোয়াতে বলার চেষ্টা করব যেন কারো দোয়ার দরখাস্ত বাদ না যায়। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন, তাদের সবাইকে হায়াতে তৈয়্যিবা দান করে দিন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন, প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। যারা যত আশা ভরসা নিয়ে হাত উড়াইলাম, প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরে এখানে তাফসীরুল কুরআন সম্মেলন হয়, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন, মাদ্রাসাকে মন্দিরে মসজিদে পৌঁছে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত, তাদের সকলের খেদমতকে কবুল মঞ্জুর করুন। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ